This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এবার আবহাওয়ার খবর জানাবো। আরো বৃষ্টি হবে, বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, অর্থাৎ বর্ষার আগেই আরো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এমনই পূর্বাভাস। কমলেশ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন, কি আপডেট রয়েছে একটু জানবো কমলেশ। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে সেটা একটা নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে 27শে মে, মানে মের শেষ ভাগে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হবে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। এমনি যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তা তো হবেই, তার সঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি 28শে মে দক্ষিণবঙ্গের 4টে জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এই নিম্নচাপ পরবর্তীকালে আরও শক্তি বাড়াবে, এই পূর্বাভাসই রয়েছে। নিশ্চিতভাবেই ভালো খবর, বৃষ্টি হবে, গরম কমবে, চাষবাসের জন্য ভালো খবর। কিন্তু এবছর বর্ষা আসার আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গালুরু থেকে মুম্বাই, পুনে থেকে গোয়ার বিভিন্ন শহর ভাসছে। অনেক জায়গাতেই দেখা গেছে যে মানে অল্প সময় এত বৃষ্টি হয়েছে, পরিস্থিতি ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। ফলে এই যে নিম্নচাপ এবং এটা আরও শক্তি বাড়াবে, নিশ্চিতভাবেই মের শেষেই মানে বর্ষা আসার আগে থেকে কিন্তু আমাদের বিভিন্ন পুরসভা, বিশেষ করে কলকাতা পুরসভার যারা রয়েছেন তাদের একটা দায়িত্ব বেড়ে গেল যে যদি অল্প সময় বেশি বৃষ্টি হয় এবং নিম্নচাপ অনেকটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়, বৃষ্টি যদি মে মাসের শেষে আরও বেশি বৃষ্টি হয়, তাহলে বর্ষায় যে চ্যালেঞ্জটা থাকে সেটা মে মাসের শেষে কিন্তু শুরু হয়ে যাবে। কমলেশ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে বৃষ্টির যে সম্ভাবনার কথা বলা হয়েছে তাতে বর্ষার আগে আরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, আর তার জন্য কলকাতা পুরসভা সহ দক্ষিণবঙ্গে যে সমস্ত পুরসভাগুলি রয়েছে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে তারা কতটা প্রস্তুত সেটাও একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। পাঁশকুড়ায় আসি। পাঁশকুড়ার একটি ঘটনা, চুরির অপবাদে অপমানিত ছাত্রের রহস্য মৃত্যু। আমি চুরি করিনি, মাকে শেষ চিঠি সপ্তম শ্রেণীর ওই ছাত্রের বিরুদ্ধে চিপসের প্যাকেট চুরির অভিযোগ তোলেন পেশায় সিভিক এক ব্যবসায়ী। তারপর কি হলো জানবো। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। কনিষ্ক, দেখো মঞ্জিরা, যেটা জানা যাচ্ছে পাঁশকুড়ার গোসাইবেট বাজারে এলাকার বাসিন্দা এবং সপ্তম শ্রেণীর ছাত্র সে কিন্তু বাজারে গিয়েছিল একটি দোকানে। সেই দোকানের যে মালিক সেই পেশায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার, তার পাশাপাশি এই ফাস্টফুডের দোকানটা বা মিষ্টির দোকানটাও কিন্তু চালায়। অভিযোগ যেটা, যখন ওই ছেলেটি দোকানে যায় তখন কিন্তু দোকানদারে বা দোকানে কেউ ছিল না, কিন্তু দোকানের সিসিটিভি লাগানো ছিল। ফলে দোকান হয়তো তিনি বাড়িতে ছিলেন, সেখান থেকে হয়তো মনিটরিং করছিলেন। ওই ছেলেটি যখনই দোকানে যায়, দোকানদার না থাকার সুযোগে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরে রাস্তায় কিন্তু দোকানের ঠিক অদূরে 3টি চিপস প্যাকেট পড়েছিল। সেই 3টি চিপস প্যাকেট তুলেই কিন্তু কৃষ্ণেন্দু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে এই যে শুভঙ্কর দীক্ষিত বলে দোকানের যে মালিক, পেশায় সিভিক ভলেন্টিয়ার, সে কিন্তু বাইক নিয়ে ওই কৃষ্ণেন্দুর পেছনে ধাওয়া করে এবং রাস্তায় বেশ কিছুটা দূরে গিয়ে কৃষ্ণেন্দুকে ধরে। এই সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধে মূল অভিযোগ, কোন রকম পদক্ষেপ তার বিরুদ্ধে? দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কিন্তু পরিবারের পক্ষ থেকে বা প্রতিবেশীরা জানাচ্ছে যেহেতু পোস্টমর্টম দেহটি তমলুক মেডিকেল কলেজে রয়েছে, ফলে কিছুক্ষণের মধ্যেই হয়তো পোস্টমর্টম করে দেহটি পাঁশকুড়ার উদ্দেশ্যে যাবে। তারপরেই কিন্তু থানায় লিখিত নজর রাখো। কনিষ্ক, আপাতত ধন্যবাদ তোমাকে। ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কেনার জন্য। দোকানদার নাকি দোকানে ছিল না, ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখুন একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। স্যার আমি চুরি করে আনি, আমি উড়িয়ে পেয়েছি। বলে না, তুই চুরি করে নিয়েছিস। হ্যাঁ, বিষ খেয়েছিল। ওটা কোথায় পেয়েছি? আমরা চাষিবাসী মানুষ তো, আমাদের ঘরে সবসময় থাকে। আমরা তো চাষবাস করে খাই, খেটে খাওয়া মানুষ, আমাদের ঘরে সবসময় থাকে। মেন্টালি বাবা তাকে টর্চার করছিল একটা চিপসের প্যাকেটের জন্য। ওটা একটা মিষ্টি দোকান, রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করা। বাজারের সামনে তাকে কান ধরে উঠবুস করানো, তাকে চড় চাপ্পড় মারিছে। করার পরে বাচ্চাটা বলেছে আমি চুরি কোনো মতেই করিনি, এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। তারপরে বাচ্চাটা বাড়িতে গিয়ে বিষ খেয়েছে নাকি শুনলাম। MDH চানা মশলা।
এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।